সকাল সকাল আম্মু এই ফুল এনে দিয়ে আমাকে বলে যে আর কোনো মা হইলে অনগা গত্তন লাগতে বাইর করতো, কয়টা বাজে তুই অন ঘুমে। তো বেসিক্যালি আজকে আমি 10:30টায় উঠেছি, এখন বাজে 11:08। আজকের সকালটা গুড হওয়ার কারণ হচ্ছে এগুলো, এত জোস একটা স্মেল আসতেছে, এটা আমাদের গাছে গোলাপ। তো যাই হোক সেগুলা বাদ দাও, আজকে তোমাদের সাথে আর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে চৌমনি যাব, কিছু টুকটাক কেনাকাটা করব আমার জন্য না আমার বান্ধবীর জন্য। তো দেখতে থাকো। বাই দ্য ওয়ে আমাদের নোয়াখালীতে কিন্তু কালকে রাতে অনেক বেশি ঠান্ডা পড়ছে, যেই ঠান্ডার কারণে আমার সর্দি জ্বর কাশি আবার হয়ে গেছে। যেহেতু আমার অ্যালার্জি আছে, সো এইসব আমার একটু প্রবলেম হয় ঠান্ডাকালে। এমন একটা অবস্থা যে এখন ফ্লোরে পা রাখলে আমার কাশি শুরু হয়ে যায়। তো চলো অ্যাজ অলওয়েজ যেটা করি, ব্রাশ করা মুখ ধোয়া শেষ, এখন চলো আমরা নাস্তা করে আসি। বললাম না আমি জাস্ট একটু খালি পায়ে হাঁটলে আমার কাশি চলে আসতে। আম্মু এখানে লাল চা বানাই রাখছে, এখন এটা জাস্ট আমি গরম করে নিই। এটা আমার জন্য এখন একদম ওষুধের মতো কাজ করবে। একটু লেবু দিয়ে নিই। একটু পর দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আম্মু সুজি করছে আর এটাতে রুটি। আমার এত বেশি আরাম লাগতেছে গলায়। কালার চেঞ্জ হয়ে যাবে দেখো। রাস্তা করে আমি এখন রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন আল্লাহ জানে রিক্সা পাবো কিনা, আমাদের এই এলাকায় আবার এই সময় রিক্সা পাওয়া যায় না। এখন বাজে 11:53। যা ভাবছি তা কোনো রিক্সা নেই, একটা আছে উনি যাবে না, সামনে পিছে সব খালি। এই যে সামনের রাস্তা, এই যে পেছনের রাস্তা। এখন আমাকে হেঁটে হেঁটে পোলের উপর যাইতে হবে, তারপর ওখান থেকে রিক্সা ধরতে হবে। 6 থেকে 7টা রিক্সা পার করছে, একটাও চমনি যাবে না, কেন জানি না, বাট একজনও চমনি যাওয়ার জন্য রাজি হয় নাই। অ্যাকচুয়ালি আমি রিক্সায় উঠতে পারি, যে পরিমাণ জ্যাম, আমি নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এইটা চৌমনির জ্যাম, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই আমাদের নোয়াখালী আসলে এই সাইডটা তোমাকে জ্যামে পড়তেই হবে। আমি 11:53-তে বের হয়েছে, এখন 12:31 বাজে। এখন গিয়ে মাত্র চৌমনিতে পৌঁছাইতে পারছে। আপনারাই ভাবেন কতক্ষণ সময় লাগতে পারে। চালু করি এবার, বল বল ফাতেমা কিছু বলবে। আমরা এখন মাবেনের সামনে, যদিও আমরা কিছু কিনবো না। এটা মাবেন না, ও সরি 7 আমি মাবেন বলছি, ওইটা হবে না, ম্যাবেন হবে। আমার বান্ধবী তার বয়ফ্রেন্ডের জন্য কি জানি কেনাকাটা করতেছে। আমি এখানে চিল হাতে নিয়ে 7-এ ঢুকতেছি। এখানে 40% ডিসকাউন্ট চলে, টাকা নেই তাও ঢুকছি, জানি না কিনলেই আইছি। পছানো তো পোকা থাকে। সান মাপি সান কেজি 100। আমার কাঁচা বাজার করা শেষ, এখন আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের দোকানে। সে হচ্ছে আমার একদম পিচ্ছি কালের বন্ধু। আরো একটা বন্ধু। কিরে কি খবর? জোর করে নিয়ে যাচ্ছি ট্রিট নেওয়ার জন্য আমার দুই বন্ধুকে, জোর করে আনছি ট্রিট নেওয়ার জন্য। আমার বন্ধুদের কার্ড চাই, তোর কার্ড চাই, তোর কার্ড চাই। এদের কত কার্ড আছে আল্লাহ, সবগুলো কার্ড ইউজার।
আমরা যখন ছোট ছিলাম সবগুলো একসাথে থাকতাম। আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিলাম, এগুলা ভালো ছিল না, পড়াশোনা ছিল। এটা পড়াশোনা ছিল। তোর কথা আমি কিছু কইতাম না। তুই যেন প্যান্টিনি আম গাছে আমি ফুটবল খেলতাম, গাছে উঠতাম, এগুলো কি খারাপ? এগুলো অবশ্যই খারাপ। এগুলো ভালো। আমি ছোটবেলায় সবগুলো ক্রাশ ছিলাম, বুঝছেন? তোরা ছিল আর না কই প্রান্ত ক্রাশ ছিল। এই তৃষ্ণা, দেখো তোমার বয়ফ্রেন্ডের ক্রাশ আমি ছিলাম, বুঝছো? ব্যারেলে যাবো কিন্তু পরে লাইভে গেছিস না ব্লগে দিব। করি না গাইজ, আমরা এখন খাবো, ঠিক আছে? কোনো কথা না, ডোন্ট টক, অনলি ইটিং। ইউটিউবারে ভিডিও একটা সেন্ড এখন আমি চিনি নিব এক্সট্রা, আমার আবার চিনি বেশি লাগে। আমার বন্ধুটা বাস্তবে কালা ফিল্টার দিয়ে সুন্দর বানাই দিছি। তোর কথা কর চিন্তা কর আমি করে দিই কিন্তু তুই দেখা দিবি আমার আরো মানে ভাই মানুষ চিনি সমনি দাদা মাগো, আরে কেউ চিনে না। হ্যাঁ আমি একটা লাগলে তাই আসলে আমার ফ্রেন্ড অনেক বড় লোক, একটার কাছেও ক্যাশ নেই, সবগুলো কার্ড ইউজার, এখন টাকা উঠাইতে গেছে। আমি এদিকে ওয়েট করতেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি সোজা বাসায় চলে যাব। অলরেডি 3:17 বাজে, আমি বের হয়েছি কতটা জানি 11:53 নাকি 50 দিকে, এখন 3:17 বাজে, আমার কাজ কাম শেষ। এই যে আমার বাজার, আমি যাবো গায়ে।